দালাল রাজ অব্যাহত মুর্শিদাবাদের বড়ুয়া গ্রামীণ হাসপাতালে। বিনামূল্যে চিকিৎসা যেখানে পাওয়ার কথা, সেখানে টাকা ছাড়া এক পা ফেলার উপায় নেই রোগীদের। হাসপাতালে নেই অক্সিজেনের সুব্যবস্থা, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের রেফার হতে হয় পার্শ্ববর্তী কোনো হাসপাতালে। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের আবাসনে ডাক্তারদের দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চেম্বার করতে, কিন্তু হাসপাতালে মিলছে না সঠিকভাবে চিকিৎসা প্রদান। পরিকাঠামো থেকে শুরু করে হাসপাতালের বাইরে গজিয়ে ওঠা একাধিক ল্যাবগুলিতেও চলছে দালাল রাজ। কোনো রকম প্রশিক্ষণ ছাড়া এই সমস্ত ল্যাবগুলিতে রোগীদের পরীক্ষা করতে নাকি বলে দেন চিকিৎসকেরা। হাসপাতালের আউটডোরে বা এমার্জেন্সি যেখানেই হোক, রোগী চিকিৎসা করালেই ডাক্তারের পাশেই থাকে এই সমস্ত ল্যাবের কর্মীরা, যারা রোগী পরীক্ষা টাকার বিনিময় করে দিচ্ছে এবং যে রিপোর্ট দিচ্ছে সেটাও নাকি মিলছে না অন্য ল্যাবের সঙ্গে, যে কারণে কার্যত বর্তমানে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। হসপিটালে পরিষেবা কিছু দেখতে পাওয়া যায় না। ওরা মানে চেম্বার বেশি করে, আর আউটারেও তো তার সার্ভিস দেয় না। বিনামূল্যে পরিষেবা কি পাওয়া যায় সবকিছু? না, পরীক্ষা টরীক্ষাগুলো যেগুলো হয় সেগুলো না, এখানে বিনামূল্যে কোনো পরীক্ষা চিকিৎসা হয় না, সব পয়সা দিয়ে হয়। পয়সা দিয়েও কি সঠিক হয়? সঠিক না হয়। রোগের রিপোর্ট কি সঠিক রিপোর্ট না, পায়? রিপোর্ট সবারই ল্যাবে মানে কারো এটা দেখতে হবে যে কারো মানে সার্টিফিকেট এইসব থাকে না। নেই এখানে, মানে সব অবৈধ। হ্যাঁ, অবৈধ। আর হাসপাতালে পরিষেবাও ভালো নয়। না, হসপিটালে একদম পরিষেবা ভালো নয়। একটু যদি হাত কাটে তা কান্দি ট্রান্সফার করতে হয়।